যারা রেগুলার আমার ভিডিও দেখে তো তাদের জন্য আজকের ব্লগটা হইতে যাচ্ছে অনেক বেশি প্রোডাক্টিভ একটা স্টাডি ব্লগ। এত বেশি মোটিভেট হয়ে যাবেন যে শুধু পড়তে ইচ্ছা করবে, শুধু পড়তে ইচ্ছা করবে। সিরিয়াসলি নাক পুরো বন্ধ হয়ে গেছে, হাসি দিতে দিতে আমি পুরো পাগল হয়ে গেছি। তো রিসেট আজকে আবার শুরু করবো নতুন করে 6:53 আর এখন পড়াটা শুরু করবো। কিন্তু আমার ফোনে তো চার্জ নাই, বেশিক্ষণ রেকর্ডই করতে পারবো না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। নতুন আরেকটা স্টাডি ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম। প্রত্যেক দিন এই কথাটা বলতে বলতে আমার এটা একদম ঠুটস্থ হয়ে গেছে। আমি এক নিঃশ্বাসে এই কথাটা এখন বলতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। নতুন আরেকটা স্টাডি ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম। সো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই কথাটা আমাকে ডেইলি বলতে হচ্ছে, প্রত্যেক দিন আমি এই কথাটা বলি, যার কারণে এটা একদম মুখস্থ হয়ে গেছে কোনো রকমে বাধা ছাড়াই। বাট ফার্স্ট টাইমে যখন আমি এটা বলছিলাম তখন কিন্তু আমাকে অনেকবার এটা বলতে হয়েছে, মানে একবার দুইবার তিনবার, সিরিয়াসলি আমি বলতেছি আমি মনে হয় 4-5 বার এটা আমি রেকর্ড করছিলাম, বাট আমি ওটা ঠিকভাবে বলতেই পারছিলাম না। কিন্তু এখন কোনো প্রবলেম হয় না। স্টাডিটা ঠিক ওই রকমই, যত বেশি রিভিশন করব তত বেশি মাথার মধ্যে থাকবে, তত বেশি ভালো মনে থাকবে আমাদের। যেটা দেখার সাথে সাথে আমরা বলে দিতে পারবো, ঠুটস্থ মুখস্থ হবে। লাইক আমি এখন যেটা ইন্ট্রোতে বলি ওই রকম টাইপের ছড়ছড়া হয়ে যাবে। সো রিভিশন দেওয়ার কোনো বিকল্প নাই। মাঝে মধ্যে নিজের কথা শুনে আমি নিজেই অবাক হয়ে যাই যে বৃষ্টি, সিরিয়াসলি আমি এত কথা কেমনে বলি? কিন্তু কি করব, তোমাদের মোটিভেট করার দায়িত্ব তো আমার, তাই না? সো হালকা একটু ট্রাই করি মাঝে মধ্যে যেন তোমরা একটু বেশি মোটিভেট হয়ে যাও। তো আজকের ভিডিওটাতে অনেক বেশি মোটিভেট হয়ে যাবে, আর থ্যাঙ্কস আমাকে পরে দিও। এখন বাজে হচ্ছে 10:21 আর আমার এখন পর্যন্ত পড়া হয়েছে 2 ঘন্টা 10 মিনিট। সো আমি ফুললি টায়ার্ড। এখন একটু ব্রেক টাইম, ব্রেকের পরে আবার পড়তে বসবো। সো সকালে আমি একটা লাইভ করছি, তারপরে লাইভ পরে আমি যে পড়াটা করছি সেই পড়ার টাইমটা এখানে ক্যাপচার করা হয়েছে। তো আমি যখন ভিডিওটা এখন এডিট করতেছি তখন আমি বলতেছি 10:30টায় মাত্র 2 ঘন্টা, মানে কেমনে কি? আমি নিজে অবাক হয়ে গেছি যে এত কম পড়া। বাট তারপরে মনে হয়েছে যে না, সকালে আমি একটা লাইভ করছি, তো ওইটার তো আর টাইমটা তো ক্যাপচার করা হয় নাই। তো হ্যাঁ, সো আমি কয়েকদিন কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। যারা রেগুলার আমার ভিডিও দেখে তারা জানে যে আমার 6 তারিখে ভাইবা ছিল। তো গতকালকে আমার ভাইবাটা শেষ হয়েছে। যদিও ভিডিও আমি অনেক আগেই রেকর্ড করে রাখছিলাম, বাট ভিডিও এডিট করার সময় একদমই পাই নাই। ভাইবা নিয়ে অনেক বেশি প্রেশারে ছিলাম, অনেক টেনশন কাজ করছিল যে কি ধরবে না ধরবে। কারণ হয় কি যে এক্সাম তো আমরা ভালোই দিই, এক্সামে আমি ফুল কনফিডেন্স থাকি যে ভালো কিছু হবে, কারণ ওখানে আমি অনেক টাইম পাই। আমি যদি কোনো কোশ্চেন বুঝতে না পারি তাহলে কিন্তু হাতে অনেক টাইম থাকে কোশ্চেনটা বুঝে অ্যান্সার করার মতো। বাট ভাইবাতে ইমিডিয়েট অ্যান্সার দিতে হয়, আর একটা ভয় কাজ করে। অনেক সময় জানা জিনিসও কিন্তু ভুল হয়ে যায়, পারা যায় না। সো আলহামদুলিল্লাহ ভাইবা অনেক ভালোই হয়েছে। বাট আমি যে জিনিসটাতে সব থেকে বেশি ভয় পাই, ম্যাথ। আমাকে ম্যাথ করতে দিছে। আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম যে কাকে কি কোশ্চেন ধরছে এরকম, তো কাউকে ম্যাথ করতে দেয়নি, জাস্ট আমাকে ম্যাথ করতে দিছে। আমি বুঝলাম না কেন, মানে আমাকেই কেন ম্যাথ দিছে। আমার ফেসের মধ্যে কীরকম ভাব ছিল যে আমি ম্যাথ পারি না। তো হ্যাঁ, ভালোই হয়েছে, ম্যাথটা করছি। এখন তো একাডেমিক লাইফ ক্লোজড আর বেকার লাইফ স্টার্ট। তো জানি না এটার সাথে কেমনে ডিল করব। যখন আমি অনার্সে ছিলাম, ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার, সো তখন বড় ভাইয়া আপুদের দেখতাম যাদের মাস্টার শেষ হয়ে গেছে। তো তখন ভাবতাম যে তারা এখনও বেকার, এখনও তারা কোনো জব করে না, জব পাওয়া তো অনেক ইজি। হ্যাঁ, এরকম ভাবতাম। বাট যখন মানুষ যে সিচুয়েশনে থাকে তখন বুঝে যে ওইটা আসলে কতটা টাফ। আমি এখন ফিল করতেছি যে আমি আসলে ভুলছিলাম যে চাকরি পাওয়া মোটেও ইজি না।
তো ওইসব আপু ভাইয়াদের সরি, যাদেরকে দেখে আমি এটা বলছিলাম যে এখনও চাকরি করে না, এরা তো কোনো কিছুই পারে না, গবেট টাইপের এরকম কিছু একটা ভাবতাম। তো আমি সত্যি মন থেকে অনেক বেশি সরি, কারণ তখন আমার কোনো নলেজই ছিল না। 2টা 6 বাজে আর আমার এখন পর্যন্ত পড়া হয়েছে 3.5 ঘন্টা। তো এখন 4:30, 1 ঘন্টা পড়বো, দিন খাবো। তো শুরু করি, টাইম করে দিলাম স্টার্ট। আমি আমার সরঞ্জাম নিয়ে রেডি হই। এই ভিডিওটা আমি অনেক আগে করে রাখছিলাম, আমার অনেক ভিডিও রেকর্ড করা আছে, বাট সময়ের অভাবে আমি এডিট করতে পারছি না। সো এটা মেবি 1 তারিখ কি 2 তারিখের ভিডিও। তো এখন আমি করতেছিলাম 21 সালের কোশ্চেন সলভ করছিলাম, যেটা আমার কোচিংয়ে এক্সাম হবে আমি বলছিলাম, তো সেটারই এখন পড়তেছি। আর আমি কোশ্চেন আপলোড করে দিব, এত বেশি হার্ড কোশ্চেন করছিল। মানে যে প্রশ্নগুলো পড়ে গেছি আমার বই যেগুলো আছে জব সলিউশনের, ওখান থেকে মাত্র কয়েকটা কমন পাইছি, বাকি যে কই থেকে দিছে আমি নিজেও জানি না। সো কোশ্চেন অনেক হার্ড হয়। আমি যখন ভিডিও আপলোড করা শুরু করি, মানে চ্যানেলটা খুলি, তখন আমার কোনো আইডিয়াই ছিল না এই বিষয়ে, জাস্ট হুট করে মনে হয়েছে আর আমি খুলে ফেলছি। তো এখন সবাই এত বেশি ভালোবাসে আমাকে, এত বেশি মিস করে, এত সুন্দর সুন্দর কমেন্ট করে। আমি লাইভে যখন আসি তখন সাথে সাথে সবাই জয়েন হয়ে যায়। তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগে, সত্যি এটা আনএক্সপেক্টেড ছিল যে মানে এত ভালোবাসা পাবো সবার। তো সবাইকে আসলে কখনো থ্যাঙ্কস দেওয়া হয় না এভাবে, তো সবাইকে মন থেকে অনেক বেশি থ্যাঙ্কস। আর যারা জুনিয়র আসছো, তোমাদের অ্যাডমিশন সামনে, তারপরে যারা এক্সাম দিবা, আমি তাদের জন্য মন থেকে দোয়া করি যেন তোমাদের এক্সাম অনেক ভালো হয়। তোমরা যেন চান্স পেয়ে যাও যে কলেজে তোমরা পড়তে চাও, তোমাদের স্বপ্নের কলেজ, ড্রিম কলেজ। তো হ্যাঁ, অনেক বেশি দোয়া থাকবে আমার পক্ষ থেকে। 3:15 বাজে আর আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে, এখন আমি দুপুরে খাই নাই। তো আমি বলছিলাম যে 4.5 ঘন্টা যখন হবে তখন মানে 1 ঘন্টা পড়বো। তো আমি ম্যাথগুলা করতেছি, তো আগে খেয়ে নিয়ে খেয়ে আবার পড়তে বসবো। সো হাই, এখন বাজে 3:41 আর আমি এখন পড়াটা শুরু করবো। আমার খাওয়া দাওয়া শেষ, আমি বেশি টাইম লাগাই নাই। হুট করে মনে হচ্ছে নাক পুরো বন্ধ হয়ে গেছে, হাসি দিতে দিতে আমি পুরো পাগল হয়ে গেছি। তো আমি টাইমার সেট করে দিছি, আর এখন ম্যাথগুলা বাকি আছে, ম্যাথগুলো কমপ্লিট করব। সো ওকে, তো শুরু করা যাক। আমি নর্মালি অত বেশি অসুস্থ হই না, আবার যখন হয় তখন ভালোভাবেই হই, 2-3 দিন জ্বরে পড়ে থাকি, এরকম একটা অবস্থা হয়। তো এখন হুট করেই ঠান্ডা লাগতেছিল, নাক পুরো বন্ধ হয়ে গেছে, প্রচণ্ড হাঁচি হচ্ছিল, আর আমার ডাস্ট অ্যালার্জি আছে। তো যার কারণে আসলে একটু ধুলা এগুলা হইলে আমার প্রচণ্ড হাঁচি হয়, আর চোখ টুক পুরো ফুলে যায় অ্যালার্জির কারণে। 10টা বাজে, 10, 11, 12, 3 ঘন্টা যদি পড়ি তাহলে পুরো 9 ঘন্টা পড়া। বাট 1টা পর্যন্ত কি পড়তে পারবো, দেখা যাক। সো যারা আমার রেগুলার ভিডিও দেখে, তো তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি আমার কাছে মনে হয়েছে ইফেক্টিভ হবে, কারণ আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করি, কিভাবে পড়ি, কতটুকু পড়ি, সব কিছু আসলে দেখানোর ট্রাই করছি। তো আমার ম্যাক্সিমাম ভিডিও এরকমই হয়, বাট মাঝে মধ্যে সব কিছু নেওয়া তো আসলে পসিবল হয় না, সবসময় ভিডিও করাও পসিবল হয় না। তো যার কারণে আমি ট্রাই করি কখন কোনটা করতেছি, এটা অল্প হইলেও, ছোট করে হইলেও এটা শেয়ার করার জন্য। আমার কমেন্ট সেকশনে অনেক কমেন্ট আসে রুটিন তৈরি করে দেওয়ার জন্য। তো আমি এটা নিয়ে এর আগের বার অনেক কথা বলছি যে রুটিনটা আসলে নিজের মধ্যে হয়, মানে তোমার টাইম ম্যানেজমেন্ট সেটা তুমিই জানবা, আমি জানবো না। তো আমি আসলে রুটিন তোমাদের জন্য করে দিতে পারবো না। সো আমার মতে রুটিন না করে টপিক ওয়াইজ পড়াই অনেক ভালো, এটা বেশি প্রোডাক্টিভ আর ইফেক্টিভ হয়। তো এটা ট্রাই করো। আর প্লিজ, আমি সত্যি রুটিন তৈরি করে দিতে পারবো না, কারণ টাইম ম্যানেজমেন্ট তোমাকে করতে হবে। সো আই এম সরি। আমার একটা জিনিস জানার ছিল, সেটা ব্যাংকের প্রিপারেশন কে নিচ্ছেন, এটা যদি একটু আমাকে কেউ কমেন্ট করে জানাইতেন তাহলে আমার ভালো হতো।
আমার কিছু জানার আছে তাদের কাছ থেকে। সো প্লিজ যদি ব্যাংকের প্রিপারেশন কেউ নিয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন, প্লিজ প্লিজ। সো আজকের দিনটা আমার জন্য অনেক বেশি প্রোডাক্টিভ ছিল, আর আমি আজকের দিনটার জন্য স্যাটিসফাই, কারণ আমি আমার পুরা টপিক কমপ্লিট করতে পারছি। আমি জানি না আপনাদের কেমন লাগছে, তো অবশ্যই আমাকে এটা কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে। তো এখন বাজে হচ্ছে 11:45, 7.5 ঘন্টা, আর আমার অনেক বেশি খারাপ লাগতেছে, আর পড়তে পারছি না। সো এখন ঘুমাই যাব। ওকে, তো হ্যাঁ এরকমই হয় অ্যাভারেজ 7-8 ঘন্টা। কালকে সকালে উঠতে হবে অনেক তাড়াতাড়ি, কারণ হচ্ছে আমার 11টায় এক্সাম। সো এখন ঘুমাই যাই। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ এন্ড গুড নাইট।